আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম এই পৃথিবীতে মানুষেরা যা কিছু উপার্জন করে, যা কিছু কামাই করে, কিন্তু মানুষ তার জীবনের এই ইনকামগুলোকে, টাকা পয়সাগুলোকে, অর্থ সম্পদগুলোকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দাও, যারা মাল জমা করে, অর্থ সম্পদ জমা করে, ওরা মনে করে এইগুলো বুঝিল আমাদের দুনিয়ার সব সম্পদ, কিন্তু না, এরা এগুলো যে পেয়ে আনন্দিত হয় তার চাইতেও আমি আল্লাহর কোরআনটা অনেক বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীতে যা কিছু আমরা উপার্জন করি এগুলো অস্থায়ী জীবন আছে, এগুলো আছে, জীবন নাই, সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সঙ্গে কোনো কিছুই যাবে না। কিন্তু আপনি যদি আল্লাহর কোরআনটা প্রতি আমল করেন, আল্লাহর কোরআনটা পড়ে থাকেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, নবী পৃথিবীর জমিনে যা কিছু মানুষ উপার্জন করে, যা কিছু জমা করে, তার চাইতেও আমার কোরআনটা অনেক অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দামি কোরআনটা পাওয়ার পরে পৃথিবীর মানুষগুলো যেন খুশি হয়, আনন্দিত হয়, কারণ আমি আল্লাহর কোরআনটা মানুষের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন আপনার জীবন থেকে যদি ঈমান নামের সম্পদ একবার ছিনিয়ে নেয়, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনার সম্মান আর ফিরিয়ে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন সম্মান মর্যাদা কি এটা তো আমরা জানি না। এটার যদি কদর জানতাম, এটার যদি আমরা মেহনত করতাম, তাহলে বুঝতাম আসলে সম্মান মর্যাদাটা কত আল্লাহ উপরে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতর যারা ঈমান আনে আমি আল্লাহ তাদেরকে অনেক মর্যাদার স্থানে পৌঁছা দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। আমার বাপ, আমার দাদা, তারা মুসলমান ছিল, ওই হিসাবে আমি একজন মুসলিম, আমিও একজন মুসলমান ঘরের সন্তান, এই হিসাবে আমরা ঈমান পেয়েছি। আর সাহাবীরা বাপ দাদার কাছে ঈমান পায়নি, বিধায় তারা ঈমান এনেছিল। এই জন্য সাহাবীদের কাছে ঈমানটা বড় দামি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। একজন যুবক মানুষ শরীরের মধ্যে ৩,০০০ টাকা দামি একটা শাল গায়ে দিয়ে আছে, চাদর গায়ে দিয়ে আছে। হঠাৎ করে যুবক ওই দামি চাদর দিয়ে বা শাল দিয়ে তার জুতা মুছতেছে। লোকজন জিজ্ঞেস করলেন, যুবক তুমি এটা কি করতেছো? এত টাকা দামি শাল দিয়ে বা চাদর দিয়ে জুতা মুছতেছো, খুব বেশি হলে তোমার জুতার দাম ৫০০ টাকা, কিন্তু এই শালের টাকা হলে প্রায় তো তোমার ২-৪ জোড় জুতার টাকা হয়ে যাবে। যুবক জবাব দিলেন, এই চাদরটা আমাকে আমার বাবা কিনে দিয়েছে,
আর এই জুতা জোর আমার শ্রমের টাকা দিয়ে কিনেছি, এই জন্য আমার চাদরের চাইতে জুতার দাম বেশি। আমার মুসলমান ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, সাহাবায়ে কেরামরা ঈমান আনতে গিয়ে বাড়ি ঘর এমনকি পরনের পোশাক পর্যন্ত হারিয়ে ফেলেছে, তারপরেও তারা ঈমান থেকে চুল পরিমাণ নড়ে নাই। আমার বন্ধুগণ, আসুন সাহাবায়ে কেরামদের মতো ঈমানটা যদি আনতে পারি, কোনো বাতিল আমাদের কাছে টিকে থাকতে পারবে না, কোনো জালেম আমাদের কাছে টিকে থাকতে পারবে না। আমরা যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে চিরসুখের জান্নাত দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালে দুনিয়া থাকে সারা দেহ, আখিরাত পর হেজদারে রা দেহ। জোরে কান।